অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে আসা বাংলাদেশি মহিলাদের নিয়ে নারী বিক্রির চক্র সক্রিয় হয়ে উঠেছে রাজধানীতে। এমনই এক চক্রের ফাঁদে পড়েছিলেন অবৈধভাবে ভারতে আসা এক বাংলাদেশি মহিলা। উপায় না দেখে শেষ পর্যন্ত বিপদে পড়ায় বাংলাদেশি মহিলা পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হন। ঘটনার বিবরণে জানা গেছে, বাংলাদেশি মহিলার ফেসবুকের মাধ্যমে এক ভারতীয় যুবকের সাথে পরিচয় ঘটে। ভারতীয় যুবকটি মহিলাটিকে ভারতে চলে এলে ডানলপে চাকুরি দেবার প্রলোভন দেখায়। সেই প্রলোভনেই পা দেন এই মহিলা। এরপর এই যুবকের লোকজনরাই তাকে গত 29শে জানুয়ারি সীমান্ত পারাপার করিয়ে আগরতলায় পাঠায়। মহিলাটি রেলযোগে যথাসম্ভব পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে এলে পুলিশের হাতে ধরা পড়ে। এরপর তার কারাদণ্ড হয়। 3 মাস কারাগারে থাকার পর ছাড়া পেলেও কোনো জমিনদার না থাকায় তাকে 5 মাস জেলে থাকতে হয়। এরই মধ্যে সোমনাথ মণ্ডল নামে এক ব্যক্তি বৃহস্পতিবার তাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে। অভিযোগ, সোমনাথ মণ্ডল আরও 2 মহিলার সাথে তাকে অটোয় করে আগরতলায় নিয়ে আসার পথে বিভিন্ন জনকে ফোন করে। সোমনাথ মণ্ডলের ফোন আলাপ শুনে তার সন্দেহ হয় তাকে বিক্রি করে দেওয়া হবে। তখন তিনি অটো থেকে নামার চেষ্টা করলে সোমনাথ তাকে বাধা দেয় এবং মারধর করে। এরপরেও তিনি অটো থেকে নেমে বিশালগড়ের এক রাস্তায় এসে দাঁড়ান। ভাগ্যক্রমে সেখানে আইনজীবীদের সাথে তার দেখা হয়। মহিলাটি আইনজীবীদের কাছে আশ্রয় চান। তখন আইনজীবীরা তাকে আশ্রয় দেন এবং পুরো ঘটনা পশ্চিম মহিলা থানায় জানানোর জন্য বলেন। সেই মতো মহিলা শুক্রবার পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হন। 24 সালের ডিসেম্বরের শেষের দিকে আমার নীলয় আহমেদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো, আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব। তো তার কথা অনুসারে আমি আসতে চাই। তার লোকজন দিয়ে আমাকে বর্ডার ক্রস করিয়ে 29শে জানুয়ারি বর্ডার ক্রস করায় 29 তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি। তারপরে আমাকে জেলে দেওয়া হয়। তার কিছুদিন পরেই নীলয় আহমেদ জয়কে ব্যাঙ্গালোর থেকে ধরে নিয়ে আসে, নিয়ে জেলে দেয়। এরপর 3 মাসে আমার বেল হয়ে যায়, কিন্তু বেলে টাকা দিতে পারি না। তো এই 5 মাস জেল খাটি। এরপর অপরিচিত একজন লোক গিয়ে আমাকে বেল ফোনে টাকা দিয়ে বের করে নিয়ে এসে আমি তাকে চিনি না। পরে পরিচয় জানতে চাই, বলে আমার নাম সোমনাথ মণ্ডল। আর ঠিক আছে, উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে, অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছি। ওনার কথাতে বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তারপরে আমি অটো থেকে নেমে যেতে যাচ্ছিলাম, উনি আমাকে যেতে দেয় না। ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয়, এমনকি আমার কাপড় চোপড় পুরো ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যেয়ে বিশালগড়ে একটা রাস্তাতে দাঁড়াই। আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল। আমি পরে ওনাদের কাছে গিয়ে আশ্রয় নিই। অভিযোগ পেয়ে পশ্চিম মহিলা থানার এদিন একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত সোমনাথ মণ্ডলকে জালে তোলার চেষ্টা করছে পুলিশ। বিপদে পড়ায় বাংলাদেশি মহিলা জানান তিনি তার নিজ দেশে ফিরে যেতে চান। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।